তুমি সমাপ্ত ইফতার করে নি। হ্যাঁ, আমার ভাই কিন্তু আমি মসজিদে যাইতে দিই, তুমি কিন্তু আমার ভাই তোমার লগে বই ইফতার করে। আর এগুলো কওয়া লাগে কি রাহাত, শুনলাম তুই বলে ইফতারি দিতেছস, আমার তো একটাবারও কইলি না। তোমার আলাদা করে বলার কি আছে? তুমিও সবার মতো মসজিদে আসবা, ইফতারি খাবা, তাড়াতাড়ি এসো, ভালো খাবার আছে। তোর ঘরে বিরিয়ানির কথা শুন না আমার মাইয়াটা খাইতে চাইছে, এটা শুনে আবার তোর ভাবি ওরা থাপ্পড় মার, আমি আবার তোর ভাবিটা বকা দিছি। আরে আমার ভাইয়ের ঘরে বিরিয়ানি রান্না হয়েছে, সবের আগে তো আমার মাইয়াই পাইবো, তুমি আবার ওরা শুধু শুধু মারতে গেছো কেন? বিরিয়ানি যারা রান্না হয়েছিল সব মসজিদে দিয়ে দিচ্ছি, ঘরে কিছুই নেই, এমনকি ফকির মিসকিনের দেয়ারও কিছু নেই। আপনার মেয়েরা বিরিয়ানি খাইতে ছিল মসজিদে লইয়া যান। ভাইয়া মানুষের তো মসজিদে যে ইফতারি করার নিয়ম নাই, তো ভাবি আবার ওরা থাপ্পড় দিছে না, মায়ের জোরায় বসছে। তুমি দাঁড়িয়ে আছো কেন? দেরি হইতেছে না? মসজিদে যাবো না, আজকে ঘরে এক লোক ইফতারি করবো, তুমি যাও, যা যা আছে তাদের ইফতারি করবো। প্রিয় রোজাদার ভাই ও বোনেরা, আগামীকাল রোজা রাখিবার জন্য ঘুম থেকে উঠুন, উঠিয়া সেহরি করুন। ডাক দো, আমার লোক আছে আর কি করবো। আচ্ছা ঠিক আছে, ডাকতেছি। আমি না একটা কথা ভাবতেছি, আমাকে পাল্লা দুটো মুরগি থেকে একটা মুরগি আমি কালকে জবাই করবো। তুমি কি 1 কেজি পোলার চালাতে পারবা? তাহলে মায়েরা একটু বিরিয়ানি রান্না করে খাওয়া। ছুটকি